ছবির নাম দুর্গাপুর জাংশন, আর সেই দুর্গাপুর জাংশনেরই এক নতুন সং লঞ্চে এসে গানটি গেয়েছেন ইমন। আর সং লঞ্চে এসে ইমন কি বললেন জানেন? এই গানটি গাওয়াই নাকি ছিল তার কাছে চ্যালেঞ্জ। সত্যিই হয়তো তাই। ইমন যে ধারার গান একেবারে উল্টো ধারার গান এই গানটি। কেমন হলো তা তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন। আপাতত ছবি কেমন হবে তার অপেক্ষায় দর্শকরা। গানটা এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার যে মিউজিক ডিরেক্টরস ট্রায়ো যারা, মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দম দা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা তুলেছো। তো একটা সময় পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আমাদের যখন শোয়ের সিজন তখন গিয়েছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম শোনো আমার গলাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে আমি গানটা গাইতে পারবো না। তা আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট দিয়ে আমার কাজের লাভ হয়েছে, কারণ অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং এবং এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করব, তোমরা এই গানটা শোনো। আমাদের প্রত্যেকেরই কারোর হাই মিড বেশি থাকে, কারোর লো মিড বেশি থাকে। আমার গলার লো মিডটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছি তো টপ একদম যত ওপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে ওপরে নিয়ে গিয়েছিলাম এবং ইট ওয়াজ নট এ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ এ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা। কারণ আমার এটা মনে হয়েছিল যে এটা আমাকে করতে হবে এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি। এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল এবং ফাইনালি গানটা রিলিজ করেছে। তোমরা সবাই শুনো। সময় জানি কিসের মায়া, তারা দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, হলে গিয়ে ছবিটা দেখবেন। এটা হলে গিয়ে দেখার মতন ছবি, অ্যান্ড ইটস অ্যান ইনভেস্টিগেটিভ থ্রিলার। আপনারা টিজারটা পছন্দ করেছেন, আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড 25 এপ্রিল আমাদের ছবি মুক্তি পাচ্ছে। প্লিজ গো ওয়াচ ইট। সং ইজ আ ভাইব, ইটস নট জাস্ট আ সং। অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে। ইমনের গলা আমার চিরকালই খুব পছন্দ, বাট দিস সং আই থিঙ্ক ইজ না চাক্কা মারবে even the Bangla language, কিন্তু it is for the national audience. আর আমি আশা করছি আমাদের প্রডিউসার এই ছবিটাকে ন্যাশনালি রিলিজ করবে। এই গানটা একসঙ্গে অনেকগুলো ব্যাপার আছে। এটা হচ্ছে একটা উঁচু স্কেল আছে, এটা একটা মারাত্মক বেস আছে, প্লাস একটা গাম্ভীর্য আছে, যেটা ডেপথ আছে। যে জন্যে এই মুহূর্তে মহিলা কণ্ঠে আমি ইমনের ছাড়া কারোর কথা ভাবতে পারলাম না, যেহেতু আমি ইমনের সঙ্গে আগেও কাজ করেছি। তো সেই ডেপথটা আমি বুঝি যে কেন এই ভয়েসটা লাগবে আমার। এবং এখন আপনারাও হয়তো প্রোমোটা দেখে বুঝতে পারছেন যে কেন এই ডেপথটা, এই ভয়েসটা রয়েছে। তো এটাই আমি চাইছিলাম ইমনের কাছ থেকে। এবং আমার মনে হয় অনেকেই আছেন আমাদের সিঙ্গার, কিন্তু এই ডেপথটা বললেই আমার মাথায় ইমনের কথাটা আসে। ভালো একটা প্রজেক্ট হয়েছে, খুব সাহসী একটা প্রজেক্ট হয়েছে। আমরা চেষ্টা করেছি যে তিনজন মিলে হোয়াট এভার উই ক্রিয়েট, সেটা যাতে প্রথমও স্যার, দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম, হি লাইকস ইট, অ্যান্ড ফার্দার মোর এক্সাইটিং ইজ ইমনদি সিঙ্গিং ইট অ্যান্ড মেকিং ইট সাউন্ড গ্রেট। অ্যান্ড আই এম শিওর আপনারা শুনে বুঝতে পারবেন যে ইমনদির জন্য বা ইমনদি যেভাবে গানটাকে গেয়েছেন বা যেভাবে ইমনদি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, সেই জায়গাটার
মানে সেই জায়গাটা আমাদের জন্য খুব স্পেশাল। আমরা আজকে নতুন কাজ করছি, পুরনো কাজ করছি, এই যে নোশনটা নিয়ে তো কেউ আমাদের সাথে গান গাইছে, তারা গান হিসেবে গান গাইছেন, উইচ ইজ গ্রেট। মানে আমাদের কাছে এটা খুব বড় পাওনা যে আজকে ইমন দিয়ে এসে যখন গানটা গাইছে তখনও আপ্লুত হয়ে সাবলীলভাবে বলছেন যে হ্যাঁ আমরা এটাই, আমি কোনোদিন এই গানটা গাইনি বা এই ধরনের গানকে আমি এক্সপ্লোর করিনি। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি আমাদের জন্য, কারণ আমরা নতুন কাজ করছি, তো আমাদের জন্য এটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা ব্রিফ দেওয়া হয় অ্যান্ড দেন উই ফলোড থ্রু উইথ ইট। ওয়ান থিং উইচ আই উড সে দ্যাট ফর আ স্টার্ট, আমরা যেহেতু তিনজনে একসাথে শুরু করছি, প্রথম প্রপারলি পুরো ফিল্মের সাউন্ড করো, মিউজিক করো, এই পুরো জিনিসটা, ফর আ স্টার্ট উই হ্যাভ বিন ইন আ ওয়ে লাকি যে আমরা যেই প্রথম যা যা অপশনস বের করলাম, আমাদের অপশন দিতে হয়নি। অল দ্য সিঙ্গার্স অ্যাপ্রুভ দ্য ফার্স্ট থিং দ্যাট উই শোড দেম। মানে আমরা প্রথম যে গানটা শোনালাম, রূপম দা অ্যাগ্রি করে গেলেন, ইমন অ্যাগ্রি করে গেল, বাকি যারা দুজন আছে তারা ইমিডিয়েটলি অ্যাগ্রি করে গেল। সো উই ডিডন্ট হ্যাভ টু মেক বি অপশনস, মানে সেকেন্ড একটা অপশন করে দেখাও বা থার্ড অপশন, এরকম কিছু করতে হয়নি। আমাদের এগুলো সবই প্রথম অপশন। সো দ্যাট ওয়ে উই অ্যাকচুয়ালি গট প্রিটি লাকি। ছবিতে, যে কোনো ছবিতেই বলা যায় গানের একটা বড় ভূমিকা থাকে। আর এই দুর্গাপুর জাংশনের মতো ছবি, যে ছবিগুলো আর 5টা ছবি থেকে হয়তো একটু অন্য ধারার ছবি, সেক্ষেত্রে গানের তো একটা বড় ভূমিকা থেকেই যাচ্ছে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।